নতুন তালিকায় যে নাম বাদ গেছে উত্তর চব্বিশ পরগনায় তার সংখ্যাটা 1,42,000-এর বেশি। কয়েক লক্ষের নাম এখনো পর্যন্ত বিবেচনাধীন, কিন্তু যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে এমন নাম আছে যাদের তালিকায় 2002 সালে যে এসআইআর হয়েছিল সেখানে নাম ছিল। পরবর্তীতে তিনি ভোট দিয়ে আসছেন, কিন্তু শনিবার যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় নাম ডিলিট। আমার কাছে আছে এরকম এক ভোটারের নথি। নাম গৌরাঙ্গ দাস, বারাসাত বিধানসভার তিনি ভোটার। এই গৌরাঙ্গ বাবু সুগার রোগী। ভোটার তালিকায় নাম ডিলিটের পর তার সুগার বেড়েছে। কি কি নথি তিনি জমা দিয়েছিলেন তার সমস্ত কিছু এই কাগজগুলো, আমার হাতে রাখা কাগজগুলো আছে এখানে। ডিলিট হয়েছে এই যে তার ভোটার কার্ড, গৌরাঙ্গ বাবুর আধার কার্ড, 2002-এর তালিকায় নাম আছে এই সেই নাম গৌরাঙ্গ দাস, পিতা বিজয় কৃষ্ণ দাস, ও এপিক নাম্বার 2002-এর তালিকা। তারপরও নাম বাদ গেছে কেন? কেন নাম বাদ গেল? কি কি জমা দিয়েছিলেন? সবই তো জমা দিয়েছিলাম। তারপরেও নাম বাদ গেছে। তারপরে নাম বাদ দিয়েছে। কি কি জমা দিয়েছিলেন? জমা দিয়েছিলাম আধার কার্ড, প্যান কার্ড, তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তারপরে আমার অন্য আছে, সব কিছু জমা দিয়েছিলাম। কোনো ব্যাপার না। তো যখন দেখলেন নাম বাদ গেছে তারপরে কি অবস্থা? তারপরে তো আর কি অবস্থা বললাম, 4-5 বার করে বিএলআরকে কোনো খবর। আর মন শরীর ঠিক আছে? মন শরীর খুব খারাপ। কেন? এইসব টেনশনে। টেনশন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ দাস। নাম উঠেছে ভোটার তালিকায়? না, কেন ওঠেনি কেন? এখন জানি না। ওই ২ সালের লিস্ট দিয়ে জমা দিয়েছি, এখন উঠিনি। দেখলাম যে মানে আমার নামটা পুরো ডিলিট করা আছে। তো 2002 এর তালিকায় নাম ছিল? আমার নেই, আমার বাবার ছিল। আপনার বাবার ছিল? হ্যাঁ, তো কি কি জমা দিয়েছিলেন? আমি ওই ২ সালের লিস্টটা জমা দিয়েছি, আর যে ডকুমেন্টস ছিল আমাদের সব নষ্ট হয়ে গেছে। ঘরে জল, আর মা অসুস্থ, মানে কিছু ঠিক ঠিক করে রাখতে পারিনি। ওর জন্য বাবারটা কিছু দিতে তো পারিনি। এরপরে কি যখন নাম দেখলেন ডিলিট হয়ে গেছে কি মনে হচ্ছে? একটু কেমন মনটা খারাপ খারাপ লাগছে। ভয় যে কাজ করছে? না, ভয় কেন করবে? ভয় আপনারা কিসের? ইন্ডিয়ান না বাংলাদেশ থেকে? আমরা এখানে এখানকার? কি নাম? লক্ষ্মী অধিকারী। না, আমার নাম নেই। আমার বাবার আছে, কিন্তু আমার নাম আছে না। আমার আই কার্ড দিয়ে সব ছিল। আপনার আধার কার্ড আছে। 2002 এর তালিকায় নাম ছিল? আমার কি করে হবে? আমার তো নেই। আমার তো 2002 এর পরে ভোট। ভোটার হয়েছে? হ্যাঁ, 2002 আপনার বাবার নাম ছিল? হ্যাঁ, বাবার নাম ছিল? হ্যাঁ। তো এখন কালকে যে তালিকা প্রকাশ হচ্ছে সেখানে কি লেখা? আপনার ওয়েটিং লিস্টে দেখিয়েছে এবং অনলাইনে দেখছি আপনার আছে। অনলাইনে নাম? হ্যাঁ, আর ওইখানে আপনার ইচ্ছে নেই। ডিলিট? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম পয়সাল দাস। কে নাম ছিল আপনার? না, তখন তো আমার বয়সই হয়নি ভোটার লিস্টে। কি কি জমা দিয়েছিলেন? আমার সকল যেগুলো আইডি প্রুফ আছে সবই দিয়েছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেই সার্টিফিকেট গুলো দিয়েছি। তারপর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সমস্ত ডকুমেন্টই দিয়েছি। কিন্তু আমার নাম ওয়েটিং লিস্টে রেখেছে। কিন্তু কেন জানি না এটা করছে। আপনার বাবার কোনো ডকুমেন্ট দিয়েছিলেন? হ্যাঁ, আমার বাবার ডকুমেন্ট দিয়েছি, এমনকি আমার বাবার নামও এসে, আমার নামটাই আসেনি কেন জানি না। বাবার বাবা নাম মা এসছে, আপনার নাম বাবার নাম আসেনি? এসছে, মায়ের নাম এসছে, কিন্তু আমার নামটা আসেনি। কি নাম আপনার? আমার নাম সঞ্জিতা বৈদ্য। ভয় লাগছে? ভয়ের কিছু না, কারণ আমার কাছে সকল আইডি প্রুফ রয়েছে। আমাকে এখানে নাগরিক দিতে তারা বাধ্য, কারণ আমার কাছে সকল রকম আইডি প্রুফ রয়েছে তাদের। কারণ আমি তো এগুলো আমার জালিয়াতি জিনিস নয়, সবই আমার অরিজিনাল। আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যেহেতু দিয়েছি, সেহেতু তারা বোর্ড খুঁজুক যে আমি দিয়েছি কিনা, সেটা অরিজিনাল আছে কিনা। তো আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি নাগরিকত্ব পাবো এটা আমি জানি। যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে আপনার নাম আছে? না। 2002 এর তালিকায় নাম ছিল? হ্যাঁ, জমা দিয়েছিলেন? হ্যাঁ, সব জমা দিয়েছি। তারপরে এরকম হলো? কি করে বলবো? সব জমা দেওয়ার পর এরকম হলো কেন? সব জমা দিয়েছি, যা যা ডকুমেন্ট সব, তো স্কুল সার্টিফিকেট হতে যা যা বলেছে সব জমা দিয়েছি, বাড়ির দলিল পর্যন্ত। ভয় লাগছে? ভয়ের কিছু নেই, নাম নেই, সেটাই মানে প্রবলেম হচ্ছে যে এত কিছু জমা দেওয়ার পরেও নাম থাকে না, সেটা কি করে, সেটাই আর কি চিন্তা হচ্ছে। কি লেখা আছে ওখানে? ডিলিট লেখা আছে?
কি নাম আপনার? মাধবী দাস। এই গৌরাঙ্গ দাস একা নয়, সংখ্যা আরো আছে। এবং আমার কাছে এমনও ফোন এসছে যে এসআইআর এর শুনানি পর্বে যায়নি, কিন্তু তার নাম আছে। কোনো ফর্ম জমা দেননি, রিফিউজ হয়েছেন, তার নাম বিবেচনাধীনে আছে। এই কাজ যারা করেছেন, এই নির্বাচন কমিশনের হয়ে রাজ্য সরকারের যারা কাজ করেছেন, নির্বাচন কমিশন ইতিপূর্বে দেখেছি আপলোড গন্ডগোল, নানা রকম ভ্রান্তি তারা কিন্তু বলেছেন। হয়রানির শিকার কিন্তু ভোটাররা হচ্ছেন। এই হয়রানির উত্তর দেবে কে? রাজনীতি তো, রাজনীতির ময়দানে দায় চাপানোর রাজনীতি হবে, কিন্তু ভোটারদের অবশ্যই এসআইআর এই রাজ্যে গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যখন এই এসআইআর পর্ব শুরু হয়, কিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আসা মানুষরা তারা তাদের নিজের দেশে ফেরত গেছে। সেই খবরও কিন্তু আমরা করেছি, তুলে ধরেছি, প্রত্যেকটি সংবাদ মাধ্যম করেছে। তারপরও এই যে ভ্রান্তি, এর দায় নেবে কে?